তো তারপরে এদিকে দেখো ঘরটা গুছাতে লেগে পড়েছে, আর আমার গলার মানে অবস্থা খুব খারাপ কি বলবো, মানে আজ 2-3 দিন থেকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার সাথে গলার ব্যথা, মানে প্রচণ্ড কি বলবো, একসাথে সব কিছু এসে গিয়েছে। যাই হোক, সেটা আর বললাম না এখন। তারপরে এদিকে দেখো ঘরটা গুছিয়ে নিয়েছি ভালোভাবে। ভালোভাবে কি, আগে তো দেখতেই পেলে যে এই সব গুছিয়ে নিয়েছিলাম মানে টেবিলের উপরে, তারপরে বিছানা টিছানা, তারপরে বিছানার এই জায়গাটা একটু গুছিয়ে দিলাম, না হলে মানে বেডশিটটা পুরো এদিকে চলে আসে, তো তার জন্য এই জায়গাটা একটু গুছিয়ে নিলাম। তারপরে চলে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে রান্নাঘরের বাসনগুলো প্রথমে গুছিয়ে নিচ্ছি। তো আগে যদি কাজগুলো করে রাখি না, রান্না করতে সুবিধা হয়, তো তার জন্য আমি এরকমই করি, আগে সব কিছু গুছিয়ে নিই। আর ইয়ে করি, কি বলে, সব কিছু করে রেখে দিই, চাল টাল ধুয়ে, আর পরে যাই গিয়ে শুধু রান্নাটা বসিয়ে দিই, এরকমই করি। বাসন টাসন ধুয়ে রেখে দিই। যতই ছেলেরা ধুয়ে রাখুক না কেন, তাও নিজের একটা ইয়ে থাকে না, আমার তো খুঁতখুতিটা থেকেই যায় যে আমি নিজের হাতে সব কিছু পরিষ্কার করবো। যাই হোক, তারপর এদিকে তো জানলাটা খুলে দিলাম, আর গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা মুছেই যাই আমি সকালে রান্না বান্না করে, তারপরে তো রান্না বান্না করাও হয় না, তাও এসে একটু মোছামুছি করে নেই। আর আজকে না আমি মানে এখন চুলটা দেখতে পারছো যতটা লম্বা, তার থেকে আমি একটু ছোটো করে ফেলেছি, মানে আমি একটু চুলগুলো কেটে দিয়েছি। এই চুলের আগাটা না প্রচণ্ড ইয়ে হয়েছিল, তো একটু একটু কেটে দিয়েছি, আমি নিজে নিজেই কেটে দিয়েছি। যাই হোক, একটু না কাটলে ভালো লাগছিল না দেখতে, কি বলবো, মানে প্রচণ্ড খারাপ লাগছিল দেখতে। তারপরে এদিকে দেখো আমার ভাই এদিকে শুয়ে রয়েছে, ও এভাবে শুয়ে থাকে, শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে, আর আমি এদিকে কাচড়াটা রেখে দিয়ে আসলাম বাইরে, মানে পেছনে আমাদের একটা জায়গা রয়েছে, তো সেই জায়গাতে ডাস্টবিনটা রাখা থাকে, তো সেখানে রেখে দিয়ে আসলাম। তো তারপরে এদিকে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি, যে বাসনগুলো পড়েছিল, তারপরে আমার লাঞ্চ বক্স, তো সব কিছু গুছিয়ে মানে ধুয়ে নিচ্ছি। তো এই কাজগুলো করে রেখে দিলে মানে রান্না বান্না করতে সুবিধা হবে, না হলে এই বাসনটা খুঁজে পাচ্ছি না, ওই বাসনটা খুঁজে পাচ্ছি না। আর বুঝতেই পারছো বাইরে দেশে এত বাসন দিয়ে আমি করবো কি, আর তাও আমার ঘরে অনেক বাসন রয়েছে, মানে এতটা আমাদের দরকার পড়ে না, তাও রয়েছে। আমরা মানুষ হচ্ছি 6 জন, আমাদের ঘরে প্লেট রয়েছে 9টা কি 10টা এরকমই প্লেট রয়েছে, মানে থাল যেগুলো সেগুলো আর কি। তারপরে এদিকে দেখো এগুলো জায়গার জিনিস জায়গাতে রেখে দিলাম। তারপরে ভাবলাম চালটাও ধুয়ে নিই, চালটাও ধুয়ে একসাথে রেখে দেবো। আর কি বলে, চালটা রেশনের চাল, তো তার জন্য একটু ভালোভাবে ধুয়ে নিতে হয়। রেশনের চাল আমরা খাই, না হলে এই চালগুলো অন্য যে চালগুলো রয়েছে, মানে 40 টাকা 50 টাকা, মানে 50 টাকার নিচে কোনো চালই নেই, 40 টাকার যেগুলো সেগুলো এত একটা ভালো হয় না। তো তার জন্য আমরা রেশনের চালটাই খাই, রেশনের চালটা একটু দাম কম, তো তার জন্য আমরা সেটাই খাই। যাই হোক বন্ধুরা, আগের ভিডিওগুলো তোমরা গিয়ে দেখে আসো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।